এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী সিলেট ১ আসন থেকে মাওলানা হাবিবুর রহমান। আমরা যুক্ত হব তার সাথে। মাওলানা হাবিবুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে এই মুহূর্তে দেখতেও পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে ভোটের হাওয়ায়। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে সিলেট ১ আসন থেকে আপনি জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী। সিলেট ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামাতে ইসলামীর প্রচারণা কেমন চলছে এবং প্রস্তুতি কেমন? জি, আলহামদুলিল্লাহ। আসলে ডিবিসির কর্তৃপক্ষ এবং দর্শকবৃন্দকে এবং গোটা দেশবাসীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সিলেট একটা সম্প্রীতির শহর। আমরা দীর্ঘদিন থেকে এই সম্প্রীতি বজায় রেখে রাজনৈতিকভাবে ধর্মীয় সবাই চলছি। আমাদের সিলেট প্রচারটা খুবই ভালো চলতেছে, সবাই এই প্রচার সুন্দর করে করতেছে এবং জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠিত সংগঠন, সকল এলাকায় তার কমিটি আছে। এখানে আসলে জামাতের প্রচারটা আরো সুশৃঙ্খল ভাবে চলতেছে। জনগণ এবার আসলে দেখতেছি সিলেটে যে আমরা সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা, এবার এই ধরনের একটা স্লোগান আছে। আমার বিশ্বাস সিলেটে জনগণ এবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবে ইনশাআল্লাহ। হাবিবুর রহমান, আমরা একটু আগে আমাদের প্রতিনিধির মাধ্যমে জানছিলাম যে সিলেটের যেই তরুণ প্রজন্ম যারা ভোটার হচ্ছেন এবার, তারা আসলে চাইছেন যারা নির্বাচিত হবেন তারা আসলে সেই তরুণ প্রজন্মদের জন্য কি করবে, এরকমটা এক ধরনের প্রশ্ন তারা রেখেছেন। আপনার কাছে জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় এলে আপনারা যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে তরুণ প্রজন্মের জন্য আপনারা কি ধরনের উন্নয়ন বা কি ধরনের সেবা আপনারা প্রদান করবেন? বিষয় হচ্ছে তরুণ প্রজন্ম আমাদের সম্পদ, আর সম্পদের হেফাজত যে জাতি করতে পারে না এই জাতির ধ্বংস অনিবার্য। তাই বৈষম্যতা দূর করে এই তরুণদেরকে উপযুক্ত মানুষ করে গড়ে তোলার কারিগর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই বিষয়গুলোতে জামাতে ইসলামী খুবই লক্ষ্য দিবে এবং তার সিলেবাসকে সামনে রেখে দক্ষ যোগ্য জনশক্তি গড়ে তোলার জন্য সব ধরনের কর্মসূচি জামাত গ্রহণ করবে। এছাড়া বেকারত্ব যেটা আছে এটাকে দূর করার জন্য জামাত কাজের সংস্থান সন্ধান করবেন এবং কাজ দিবেন। আমরা বেকার ভাতা নয়, আমরা যুবকদের হাতে কাজ তুলে দেওয়ায় বিশ্বাসী। আমাদের আমির জামাত বলেছেন, সুতরাং এই কাজ তুলে দিয়েই বৈষম্যতা দূর করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জামাতের পক্ষ থেকে। আসলে এই কথাটা আমাদের আমির জামাত বলেছেন। ইনশাআল্লাহ তরুণরা বেকার আর থাকবে না। জি, মাওলানা হাবিবুর রহমান, আমরা জানি যে আসলে সিলেটের অধিকাংশ জনগণই দেশের বাইরে থাকেন। যারা দেশের বাইরে থাকেন, প্রবাসী বাংলাদেশিরা, তাদের জন্য জামাত ইসলামী কী ধরনের সুযোগ সুবিধা রাখবে? তারা একটু আগে আমরা আমাদের ভোটের হাওয়ার মাধ্যমে যে আমাদের প্রত্যুষ তালুকদার সহকর্মী ছিলেন তার মাধ্যমে জানছিলাম যে সেখানকার যেই প্রবাসী বাংলাদেশিরা আছে তারা বিভিন্ন রকমের হয়রানির শিকার হন। সেই দিক থেকে বিবেচনা করে আপনারা তাদের জন্য কি করতে চান? আসলে প্রবাসীরা তো আমাদের জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা এবং এই যোদ্ধাদেরকে প্রথমে যেটা জামাতে ইসলামী করেছে, আগেই দাবি আমরা করেছিলাম যে তাদের বুটের ব্যবস্থা করতে হবে। আসলে ধন্যবাদ সবাইকে, সেই ব্যবস্থা হয়েছে। আর বিশেষ করে আমাদের সিলেটে যেটা আমাদের এয়ারপোর্ট আছে, এখানে অন্যান্য বিমান বা এয়ারলাইন্স গুলো আসতে পারে না বা আসতে দেওয়া হয় নাই। জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে ইনশাআল্লাহ এয়ারপোর্টকে সম্প্রসারণ করে ইন্টারন্যাশনাল বিমানগুলো যাতে আসতে পারে এটা ব্যবস্থা করবে এবং এই এয়ারপোর্ট থেকে যাতে বিদেশি ভাইয়েরা নিরাপদে তাদের ইমিগ্রেশন শেষ করতে পারেন এবং নিরাপদে বাড়িতে পৌঁছতে পারেন, সেই জন্য একটা হেল্প ডেস্কের মাধ্যমে আমরা তাদের সেবা করব ইনশাআল্লাহ। তারা আমাদের জুলাই যোদ্ধা, তাদের জন্য সকল কিছু করা হবে ইনশাআল্লাহ।